আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতাল এবং মেরুল বাড্ডা ল্যাবেডে চেম্বার করছি। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ত্বকের উপরে ফর্সাকারী ক্রিম ব্যবহার করার, বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ক্রিম ব্যবহার করার ক্ষতিকর প্রভাব সম্পর্কে। আসলে ফর্সা এমন একটা জিনিস যে বিভিন্ন আলোচনায় হয় যে পৃথিবীতে, আমি আগেও বলেছিলাম, পৃথিবীতে বিভিন্ন গবেষণাতে 6টা টাইপের স্কিন প্রমাণিত হয়েছে, যে টাইপ 1 to টাইপ 6। এটাকে বলা হয় ফিসপেট্রিক টাইপ 1, 2, 3, 4, 5, 6। তো আমাদের যারা আমরা সাবকন্টিনেন্টে থাকি বা এশিয়াতে থাকি, আমাদের স্কিন হোয়াইটদের তুলনামূলক ডার্ক। এই জন্য আমাদের এই এলাকার রিজনের মানুষদের একটা টেন্ডেন্সি থাকে যে ফর্সাকারী ক্রিম ব্যবহার করার একটা টেন্ডেন্সি। তো ফর্সাকারী ক্রিম অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা হলো অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত সায়েন্টিফিকভাবে প্রমাণিত এবং ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। কিন্তু আমাদের ফর্সাকারী ক্রিম বাজারে এবং কসমেটিকের দোকানে এবং যত্রতত্রভাবে এমনভাবে পাওয়া যাচ্ছে, যেটার উপাদানের কারণ আমরা জানি না, উপাদানের বিষয়বস্তু জানি না, এবং কোনটার কতদিন ব্যবহার করতে হবে, কি সাইড ইফেক্ট হবে আমরা জানি না। এমনকি কি কি উপাদান নিয়ে ফর্সাকারী ক্রিম তৈরি, এটাও আমরা জানি না। এই জন্য এইসব ব্যবহার করার ফলে খুবই এটা ক্ষতিকর প্রভাব হচ্ছে। আমি মেডিকেলি কিছু উপাদানের নাম বলবো, যেগুলো ফর্সাকারী উপাদান হিসেবে সারা বিশ্বে গবেষণায় প্রমাণিত হয়েছে, যেমন হাইড্রোকুইনন, আরবুটিন, গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, গ্লুটাথিয়ন, কোজিক অ্যাসিড, পিকনোজেনল, ভিটামিন সি, বিভিন্ন টাইপের আরও অনেক উপাদান আছে, যেগুলো আসলে নির্দিষ্ট মাত্রায় এবং কম্বিনেশন অনুযায়ী, পারফেক্ট কম্বিনেশনের কারণে এগুলো মেডিকেলি অ্যাকসেপ্টেবল। কিন্তু এইগুলো কম্বিনেশনও ঠিক নাই, উপাদানের স্ট্রেংথ বা পরিমাণও ঠিক নাই, এইভাবে কিন্তু কসমেটিক ব্র্যান্ডে ব্যবহার হচ্ছে। তো এইসব ক্রিম ব্যবহার করার ফলে প্রথমত সাইড ইফেক্ট যেটা হচ্ছে, এবং এর সঙ্গে কিন্তু বিভিন্ন জাতীয় স্টেরয়েড জাতীয় উপাদান দিয়ে দিচ্ছে কসমেটিক ব্র্যান্ডের যারা ক্রিম তৈরি করে। তো যার ফলে খুব মেডিকেটেড ব্র্যান্ডের তুলনায় কসমেটিক ব্র্যান্ডের ক্রিমে অনেক বেশি তাড়াতাড়ি ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু ইন দ্য লং রান পরবর্তীতে ক্ষতি হচ্ছে। তো ক্ষতি হওয়ার বিষয়টা কীরকম হচ্ছে, যারা এরকম নিয়মিতভাবে ব্যবহার করছেন, প্রথমত তো তারা খুব স্বল্প সময়ের মধ্যে ফর্সা হয়ে যাচ্ছেন, এবং তারাও এটা ক্রনিক্যালি বারেবার ব্যবহার করছে। তো বারেবার ব্যবহার করার ফলে তাদের কি হচ্ছে, প্রথমত চামড়া খুব পাতলা হয়ে যাচ্ছে। চামড়া যদি পাতলা হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বাইরে রোদে গেলে সমস্যা, তারপরে চুলার কাছে গেলে চামড়া জ্বালা পোড়া করতেছে। 2 নম্বর হচ্ছে কি, তাদের ক্ষেত্রে যখন তারা যে কোনো পানি দিয়ে ধুচ্ছেন বা একটু রোদে যাচ্ছেন, অল্পতে তাদের মুখ লাল হয়ে যাচ্ছে, র্যাশ তৈরি হচ্ছে মুখে। এরপর তারপর দেখা যায় মুখে ছোট ছোট পিম্পল তৈরি হচ্ছে, যেটাকে আমরা ব্রন বলি। ব্রন তো একনি ভালগারিস, এটাকে বলা হয় একনিফর্ম ইরাপশন। ব্রনের মতো, ব্রনের নেচারের এক ধরনের রোগ। এরপর এখান থেকে তৈরি হচ্ছে রোজাসিয়া, যে লাল হয়ে থাকতেছে, যেই লাল বা ইরাইথেমা র্যাশ কখনো পুরোপুরি দূর হয় না। তারপর চামড়া পাতলা হওয়ার কারণে চামড়ার নিচে রক্তনালীগুলো প্রমিনেন্ট হচ্ছে, যেটাকে আমরা টেলেনজেকটিসিয়া বলি। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে, মেয়েদের মুখে পশম গজাচ্ছে। পশম গজানোর ফলে ছেলেদের মতো মৌচ হচ্ছে, দাড়ির এখানে চামড়া বেড়ে দাড়ির এখানে পশম গজাচ্ছে। তো এটাও তাদের মনে সমস্যা। তো যত ধরনের আসলে অ্যাস্থেটিক কারণে তারা ক্রিম ব্যবহার করেছিলেন ফর্সা হওয়ার জন্য, এতগুলা ধরনের সাইড ইফেক্টের কারণে কি হচ্ছে, পরবর্তীতে ওনারা সাময়িকভাবে কিছুদিন ফর্সা থাকছেন, কিন্তু ইন দ্য লং রান তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আলটিমেটলি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে না। তো এই জন্য ফর্সাকারী ক্রিমের ব্যাপারে আমি বলবো, অবশ্যই ডাক্তার পরামর্শ ব্যবহার করবেন, নির্দিষ্ট সময় ব্যবহার করবেন, এবং বৈজ্ঞানিক নীতিমালা অনুসরণ করে ব্যবহার করবেন। ধন্যবাদ।